আসসালামু আলাইকুম। জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই। যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে, যে ভালো না বেসে অভিনয় করে। চলুন এবার যাওয়া যাক মূল রেসিপিতে। আজ আমি রান্না করব গরুর মাংসের তেহেরি। তেহেরি খেতে অনেক সুস্বাদু, তাই আমি আজ রান্না করব। চলুন শুরু করা যাক। আগে আমি মশলা রেডি করে নিব। এতে দিয়েছি জিরা, রসুন আর পেঁয়াজ, কিশমিশ, বাদাম, জয়ফল আর জয়ত্রী দিয়ে দিলাম এর ভিতরে, কাঁচামরিচ ৮-১০টি দিয়ে ব্লেন্ডার করে নেব। এখানে আমি ছোট ছোট ১ কেজি মাংস নিয়েছি, গরুর মাংস ছোট ছোট করে কেটে এর মধ্যে পুরা ব্লেন্ডার করা মশলা দিয়ে দিলাম ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি বড় বড় ২ চামচের গরম মশলার গুঁড়া আর তেজপাতা। আমি এখানে আস্ত মশলা ব্যবহার করিনি। এখানে দিয়েছি ২টা তেজপাতা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিই। আদা দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিব। আমি এখানে টক দই দিব। টক দই দিয়ে মাখিয়ে ভালো করে মাংসটা আবার আমি জাল করব। আমি এখানে ম্যারিনেট করে ১০ মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাংসটা রান্না করছি। কিছুক্ষণ রাখলে ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভালো করে মাংস সিদ্ধ করে নিয়ে নিতে হবে। আপনি এখানে 75% মাংস সিদ্ধ করে নিলে ভালো হয়। দেখেন ঝোল শুকিয়ে গিয়েছে, একদম উপরে তেল ভেসে উঠেছে। আমি আর একটা ফ্রাই প্যানে তেল এবং ঘি একসঙ্গে নিয়ে চাউলটাগুলা ভাজি করে নিব। ভাজি করে না নিলে মাংস অনেক সময় চাউলের সাথে মিশে ভাত নরম হয়ে যেতে পারে, এই জন্য ভালো করে চাউলটা আমি ভাজি করে নেব। এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি গরম মশলা গুঁড়া ছাড়া আমার আস্ত খেতে ভালো লাগে না, তাই আমি গরম মশলা সবসময় বেশিরভাগই পাউডার ইউজ করে থাকি। আমার ওইদিকে মাংস প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি চাউল ভাজি করছি। ভালো করে নেড়ে চেড়ে চাউলগুলা ভাজি করে নেব। এখানে দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো, যতটুকু লাগবে। আমি জায়গাটা চেঞ্জ করেছি কারণ বড় জায়গা হলে একটু ভালো হয়। দিয়ে দিলাম গরুর দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। আমার গরুর দুধ ছিল তাই আমি দিয়ে রান্না করছি। আমি এর ভিতরে মাংসগুলো ঢেলে দিয়েছি। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা দমে রেখে দিতে হবে কিছুক্ষণ, তাহলে ভাতগুলা চাল চাল হবে না। অনেক সময় দমে রাখলে ভাতটার ভিতরে নরম হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি দিব যাতে নিচে পড়ে না যায়। দমে দিয়ে কিছুক্ষণ দমে রান্না করতে হবে। আমি আরও একবার খুলে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। ভালো করে নাড়তে হবে। আমি দমে বসিয়ে আমার হয়ে গেছে রান্না, অনেক সুস্বাদু খেতে। আপনারা বাসায় আমার রান্না দেখে যদি খেতে চান অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।